কে আমরা দেখেছি যে কথা বলছেন, আজকেও কথা বলেছেন, নাহিদ ইসলামের বেলায় ইসি শো কজ করছে, অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ থাকছে ইসি। এটি নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন। আমি যদি কয়েকটি জেলার কয়েকটি তথ্য উল্লেখ করি, ২৭ জেলায় অন্তত ৭৩ জনকে শো কজ করা হয়েছে। বিএনপির ৩৫ জন, জামায়াতের ১৮ জন, এনসিপির ৪ জন, ইসলামী আন্দোলনের ৩ জনকে শোকজ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে, কোথাও কোথাও জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন নিয়েও আলোচনা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আপনি যতগুলো দলের নাম বললেন তাতে কিন্তু আমরা সম্ভাব্য যে দলটা ক্ষমতায় আসবে তাদের নামটা নাই। এই যে আচরণবিধি যে এতজন বললেন, কারা ক্ষমতায় আসবে আপনার কাছে মনে হচ্ছে? আমি কিন্তু সব বিএনপির ৩৫ জন, জামায়াতের ১৮ জন, এনসিপির ৪ জন, ইসলামী আন্দোলনের ৩ জন। না আপনি এর আগে বললেন না ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি না, ওই যে নাহিদ, না ওই যে নাহিদ কি বলে নির্বাচন নিয়ে আচরণবিধি লঙ্ঘন, জি, জাতীয় পার্টির কে বললো? না, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে নাহিদকে শোকজ দেয়, তারেক রহমান সাহেবকে শোকজ দেয়, নিশ্চুপ থাকে, সেটাই বলছে তিনি। দেখেন, ক্যাটাগরিক্যালি কারো নাম বইলে আমি বলতে চাই না, নাম বলার প্রয়োজনও নাই। আমরা তো অ্যাকশনে দেখতেছি, অ্যাকশন কতগুলো জিনিস। যেমন ধরেন এই যে এলিট ফোর্স নিহত হয়েছে ইলেকশনের আগে। আচ্ছা, পীরের বাগে কি হাড্ডাহাড্ডি মারামারি হইতেছে, মহিলাদেরকে আটক পর্যন্ত করছে বললেন। তারপরে হারানো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, ইন এডিশন লুট করা অস্ত্র, যেটা পুলিশের থানার থেকে, যেটা একটা হাস্যকর বিষয়। পুলিশের অস্ত্র লুট করে আর সেই অস্ত্র উদ্ধার হয় না। এই ঘটনা ভাই আমার জন্মের পরে বাংলাদেশে পয়লা শুনলাম। কারণ তারা উদ্ধার করতেছে না। উদ্ধার করবে না কেন? করবেন না কেন সে তো বহু আগেই বলে গেছি। ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্টে কেউ কোঅপারেট করে না। আর এখন তো গভর্নমেন্ট আউটগোয়িং, এখন তো গভর্নমেন্ট ঝুঁকে গেছে কিভাবে বের হয়ে যাবে। এখন সে কিভাবে বের হবে সেই চিন্তায় আছে। নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলল যে এই অস্ত্রগুলা ব্যবহার হবে না, এই যে অস্ত্রগুলা লুট করছে সেই অস্ত্রগুলো ব্যবহার হবে না, তাহলে কি উদ্ধার হয়েছে এবং একটা সেফ কাস্টডিতে রেখে দিছে একটা পরিবেশ বোঝানোর জন্য যে অস্ত্রগুলা বাজারে আছে? এই প্রশ্নগুলো তো আসে। আপনি কী হিসাবে বললেন ওই অস্ত্র ব্যবহার হবে না? আপনি ওই অস্ত্রগুলো চেনেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী বহাল তবিয়তে আছে। এরপরও রাজনৈতিক দলগুলো বলে না যে ওনার চলে যাওয়া উচিত। এরপরও রাজনৈতিক দলগুলো বলে না যে কেউ বলে লেভেল প্লেইং ফিল্ড নাই। কিন্তু রাজনীতি এরপরে যারা বলে না যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, যেমন জামাত প্রশ্ন করছে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু অন্য বড় দল কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড আছে? কেউ বলছে না? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা আস্থা রাখতে চান। আস্থা রাখতে চাইবেন কেমনে? এই যে বিষয়গুলো থাকার পরেও যদি আস্থা থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে আমার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ। এখন আসেন নির্বাচন তাদের কাছে তার আগে আপনি যে কথাটা বলছেন আচরণবিধি লঙ্ঘনে আপনি যদি এই জিনিসগুলো দেখেন, যেটা আমি বলতে গেছিলাম আপনাকে, যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নমিনেশন প্রাপ্ত আছে, মনোনয়নপত্র বাতিল হয়নি, জি, ঋণ খেলাপি বাতিল হয়নি, আবার দ্বৈত নাগরিকত্বের প্রার্থী বাতিল হয়েছে সেটাও আছে, ঋণ খেলাপি বাতিল সেটাও আছে। এই যে দ্বিচারিতা, এইটা কি নির্বাচন কমিশনের অদক্ষতা? নির্বাচন কমিশন অযোগ্য যদি হন তাহলে আপনি নির্বাচন কেমনে করবেন? নির্বাচনের দিন সামাল দিবেন কেমনে? আজকে র্যাব একজন মারা গেছে, র্যাবের অফিসার মারা গেছে বা মারা গেছে, আজকে পীরের বাড়ির এই ঘটনা নির্বাচনের দিনে আরও ঘটতে থাকবে। না, কি নির্বাচন কমিশন কি চাপের মুখেই দ্বৈত নাগরিকত্ব? আমি তো নির্বাচনের কাছে কৈফিয়ত চাচ্ছি। আপনি এক জায়গায় দ্বৈত নাগরিকত্ব লোক বাদ দিচ্ছেন, আর জায়গায় দিচ্ছেন না কেন? তাহলে আপনি নির্বাচনটা তুলবেন কেমনে? আর সেই নির্বাচন তোলার জন্য আমরা ব্যস্ত কেন? তারপর আমরা বলতেছি কেন আমরা আশাবাদী এই হবে? আমি তো এখানে দ্বিচারিতা দেখতেছি। একটা স্বাধীন দেশে সবার চোখের সামনে এটা চলমান থাকবে নির্বাচন কমিশনের এই অ্যাক্টিভিটিস, আর আমরা সেটা তাকায় দেখব। একবারও কি ভাবছেন নির্বাচন কমিশনের এই সুযোগ, এই অদক্ষতার কারণে কিংবা তার ভয়ের কারণে হোক কিংবা সুদূরপ্রসারী ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার কারণে হোক, কিন্তু যারা ক্ষমতায় যাবেন, এমপি হবেন, লিখে রাখেন সময়ের ব্যবধানে এইগুলো আপনাকে ছোবল মারবে। কেন মারবে সেটা বলে দিচ্ছি। সেটা প্রমাণ করে গেছেন আবার শফিক রেহমান সাহেব। কয়েকদিন আগে উনি সাংবাদিকদের সম্মেলনে বক্তব্য রাখছেন,
এবং সেখানে উনি পরিষ্কারভাবে বলছেন, কোন সাংবাদিকদেরকে বলছেন দালাল হিসেবে চিহ্নিত করেছেন। আমি নামটা বললাম না, পত্রিকার নামটাও বললাম না, আমি তাদের ছবি দেখছি তখন মুখের উপরে জাস্ট এইভাবে হাত দিয়ে কোনো মানে একটু আড়াল হতে চায়, বাট ক্যামেরা তো ধরে আছে। দালাল শব্দটা ব্যবহার করার বলছে, ওনার বলতে খারাপ লাগতেছে। আপনারা একসময় আওয়ামী লীগের দালালি করেছেন, আপনারা এখন আজকে বিএনপির দালালি করছেন কেন? আপনার সৎসাহটা আপনি আওয়ামী লীগের পক্ষেই লেখেন না, তারপরে আবার বলছেন আমি জানি আপনাদের পয়সা দরকার, পয়সার জন্য করেন। এর পরে আপনি কি আশা করেন? তখন তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন ওনার বাড়ি ভাড়া ইনকাম আছে, দিস ইনকাম আছে। সুতরাং আপনারা বিকল্প একটা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু পয়সার বিনিময়ে আজকে অমুকের দালাল, কালকে তমুকের দালাল, এটা হয়েন না। এরপরে আপনি কি আশা করতেছেন এবং সেটা আমরা তাকায় তাকায় দেখতেছি। আমি আবারও নির্বাচন কমিশনে বলছি যে দুইটা বিষয়ে কাজ করছেন আপনি, একটা তফসিল ঘোষণা করছেন কোন আইনে, আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘোষণা বাতিল করার জন্য আপনি চিঠি দেন কোন আইনে, আপনি পরিষ্কার করবেন। 3 নম্বর আসেন, যেটা বলতেছিলাম, আজকে যেমন ধরেন মোমেন সাহেব, আমি দেখলাম, আপনি লক্ষ্য করে দেখছেন যে মোমেন সাহেব একটা প্রশ্ন রেজ করছে। 1 নম্বর সে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, বলছেন উনি। কেন হবে কি হবে না সেটা আমার প্রশ্ন না, উনি বলছেন, আমি ওনাদের কথা, যেমন শফিক রহমান সাহেবের কথা আমি কোট করলাম। তারপরে বলতেছেন উনি, আপনি আমেরিকান অ্যাম্বাসেডর সাহেব দেখা করছেন সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের সাথে, এবং সেখানে কিন্তু উনি সব দলের সাথে কাজ করতে চান এবং ইনক্লুসিভ নির্বাচন চান। ইইউ একই কথা বলেছে। আমি বলছি না আমি চাই কি চাই না, কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি, আমার এখানে কোনো নিজস্ব মতামত না, আমি তাদের কথাগুলো বললাম। কেন? যে এই নির্বাচনটা হওয়ার পর এটা সিমটমটা আমি যেটা দেখতেছি এইটা খুব বড় আকারে। কেননা আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ড করেননি, রাষ্ট্র আওয়ামী লীগকে ব্যান্ড করেনি, রাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, স্থগিত করেছে। তা আমরা যারা গর্ব করি, অহংকার করি গণতন্ত্রের পক্ষের শক্তি, আপনারা কেন চিৎকার করে বলেননি সব দলের নির্বাচন হওয়া উচিত? আমি একবার বলছি না হওয়া উচিত কি উচিত না, যেহেতু ব্যান্ড করে নাই। নাৎসি বাহিনী ব্যান্ড হয়েছে, ওই যে কি হিটলারের নাজি বাহিনী, ইটালির আরও এক পার্টি ব্যান্ড হয়েছে। ব্যান্ড হইলে সেটা লিগ্যালি হোক আর ইলিগ্যালি হোক সেটা এক কথা, কিন্তু আপনি গণতন্ত্রের পক্ষে বয়ান দিতেছেন আপনারা সবাই মিলে, সব রাজনৈতিক দল, অথচ আপনারা ব্যান্ড পার্টিটা, কিন্তু পার্টি ইনক্লুসিভ নির্বাচন, ওই যে আজকে এই সুর তুলছে যেটা বললাম আব্দুল মোমেন সাহেব, সমস্ত হাই কমিশনাররা বলতেছে, এম্বাসি বলতেছে, তো এইটা তো সময়ের ব্যবধানে, এটা তো লজিক্যাল প্রশ্ন। এমনকি রাজনৈতিক দলগুলোকে একবার বলেছে সরকারকে যে দল আপনি ব্যান্ড করেননি, কারণ আমি এটা বলতেছি কেন, আপনারা মুখে মুখে খালি গণতন্ত্রের কথা বলেন, সব দলের নির্বাচন হওয়া দরকার, মানে থাকা উচিত, তাহলে যে দলটা ব্যান্ড নয়, আমি কিন্তু একবার বলি না আওয়ামী লীগের নির্বাচন করা উচিত কি উচিত না, কিন্তু রাজনৈতিক দল তো সরকারকে চাপ দেওয়া উচিত, যে দল ব্যান্ড নয় সে নির্বাচনে আসতে পারবে না কেন? আজকে জাতীয় পার্টি নির্বাচন করতেছে নেপথ্য শক্তি নাকি আওয়ামী লীগ, কেউ কেউ বলেন, আমি জানি না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো যে পার্টি ব্যান্ড নয় সেই পার্টি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য তো রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে বা স্বচ্ছতা থাকলে সরকারকে বলা উচিত। আদৌ কি কেউ বলছেন? তাহলে এই প্রশ্নটা আসবে, কেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। সবাই বলে 35% ভোটার আওয়ামী লীগের, সব তর্ক করে বাদ দিলাম, 25%ও যদি থাকে, তার 20%ও যদি থাকে, ভোটার মানে জনসংখ্যা, 20% থাকলেও 20 কোটি লোকের 5 কোটি, 5 ভাগের 1 ভাগ হলে 4 কোটি, 4 ভাগের 1 ভাগ হলে 5 কোটি। আপনি 5 কোটি লোককে বঞ্চিত রাখতেছেন ফর গডস সে। আমি কিন্তু বলতেছি না আওয়ামী লীগ আনা উচিত, আমি বলছি যারা গণতন্ত্রের দাবিদার, অহংকার কইরা বলেন আমরা সবার পার্টিসিপেশন চাই ইত্যাদি, তাদের জন্য বলছি, রাজনীতিবিদদের জন্য বলছি, আপনারা যে দল ব্যান্ড নয় সেই দল ছাড়া নির্বাচন কেন করছেন, সরকারকে কেন চাপ দিচ্ছেন না, এবং সময়ের ব্যবধান আসবে ইভেন জাস্ট ইমিডিয়েটলি আফটার ইলেকশন। কারণ আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করেনি, কোনটা 14, 18, 24, 3টা নির্বাচন ইনক্লুসিভ করেননি, কিন্তু সে টিকে রয়েছেন। কেন টিকে রয়েছেন আমরা সবাই জানি। কেউ যদি আমরা ভাবি যে একইভাবে আমরা আরও 3 টার্ম থাকবো, অ্যাবসার্ড। কারণ আপনি যারা মানে অতীতে আমরা দেখেছি যে 96-এর একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনটা 21 দিন টিকছিল, পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওই যে নির্বাচনটা হয়েছিল 21 দিন টিকলো, সেটা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ায় কিন্তু 21 দিন পর আবার নির্বাচন দিতে হইতেছে। আমি ঠিক জানি না সামনে কি হবে, কারণ সমস্ত ডিপ্লোম্যাটরা চাইতেছে ইনক্লুসিভ,
ও আব্দুল মোমেন সাহেব বলছে আমরা কিন্তু বসে নাই, আমরা বিভিন্ন জনে লিখতেছি, বিভিন্ন দেশ বিভিন্ন সংস্কারে লিখতেছি ইনক্লুসিভ নির্বাচনের কথা। তো সুতরাং আবার জাতীয় পার্টি আসতেছে নির্বাচনে, এবং জাতীয় পার্টি যে পরিষ্কার বলতেছে না ভোটে ভোট দিতে, তার মানে সে পরিষ্কার আওয়ামী লীগের পক্ষে। আমি সেটাও দোষের বা গুণের ধরছি না, যেহেতু আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতিবিদদের কথা চিন্তা করতে হবে, কালকে যদি ইনক্লুসিভ নির্বাচন ইস্যুটা চলে আসে, সামাল দেওয়া কঠিন হবে যদি আপনি এই নির্বাচন যাতে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই গ্রাউন্ডই যাতে এই নির্বাচনটা মানে মেয়াদ দুর্বল বা সংক্ষিপ্ত